চুপচাপ, একদম শান্ত, স্থির, মায়া ঘেরা চোখ, চাহনিতে অভিযোগ। Walaikum assalam wa rahmatullahi wa barakatuh. Please sit down. Well, today we are going to discuss about জানি না আমার মনের ভিতর কেমন যেন অনুভূতি হচ্ছে। এটি আকর্ষণ নাকি প্রথম দেখায় কাউকে ভালোবেসে ফেলা, আমি জানি না। ভাগ্য ভালো আমি কবি না, নয়তো আমি তোমাকে নিয়ে শুধু কবিতাই লিখে যেতাম। তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, তুই কেমন বেঁচে যেতে চাও? তুই প্রতিদিন না করতে তুমি আজকে মারো, তুমি ওকে আজকেই মারো। আমার ব্যক্তিগত ভাবে আমি কেন ইন্টারনেট পছন্দ করি না। তুই থাকতে থাক, আমার বাড়ি বাড়ি যা। চাওটা কি তুমি আমার কাছে? হ্যাঁ, তুমি কি এরকম ছিলা? টাকা দিবে না তুমি। এই দেখো, থ্যাংক ইউ মা। কিছু বলবা? জানিস, আমার তো খুব ভালো লাগছে যে আমার মেয়েটা নতুন করে বাঁচতে শিখছে। ভালো। তোমার পড়াশোনার খবর কি, শেষ হয়েছে? বলতে পারছি না। আমি তো অপেক্ষা করছি তুমি আমার বিজনেস সেশন জয়েন করবে। দেখা যাক। তোমার কাছে তোমার একটা এক্সপেকটেশন আছে, এই কথাটা সবসময় মনে রেখো। সবার প্রতি এক্সপেকটেশন থাকে, সবাইকে আমরা আদৌ পালন করতে পারি? তুমি তোমার মতো একা থাকতে চেয়েছো, আমি কি তোমাকে কিছু বলেছি? আমি তো কিছু বলেছি? তোমাকে কিছু বলিনি, মাকে কিছু বলিনি। তোমাদের ইচ্ছা হচ্ছে বিয়ে করছো, তোমাদের মনে হচ্ছে তোমাদের বাচ্চা দরকার, বাচ্চা নিয়েছো, তোমাদের মনে হচ্ছে তোমরা একসাথে ভালো নেই, ডিভোর্স দিয়েছো। সন্তানটা কোথায় থাকলো, তাদের মেন্টাল হেলথের কি অবস্থা, কোথায় খাচ্ছে, কি খাচ্ছে, না কখন খাচ্ছে, না খাচ্ছে, কিছুই তো তোমাদের কিছুই আসে না। ভাই শোনো, তোমার মার সাথে ডিভোর্সটা আমার নিজের ইচ্ছায় হয়, সে চেয়েছে। তুমি কিছু জানো, যদি কিছু জানতে চাও, বুঝতে চাও, আমার সামনে এসে কথা বলো। থ্যাংক ইউ স্যার। বাই। হাই, হ্যালো। হাই। আমি একটু রিয়নকে খুঁজছিলাম। রিয়নকে কেন আপু? না, আসলে আমাদের একটা অ্যাসাইনমেন্ট করার কথা ছিল একসাথে। ওকে, আচ্ছা আপু, আমি রিয়নকে বলে দিব। ওর কি কোনো নাম্বার দেওয়া যায় আমাকে? আপু, রিয়নের তো অনেকগুলো নাম্বার, কোনটা দিব বলেন? যেটাতে ফোন করে ওকে পাওয়া যাবে। আচ্ছা, দিচ্ছি। পেয়েছেন? হ্যালো, বলো। কালকে কি ক্লাসে যাচ্ছ? হ্যাঁ, যাচ্ছি তো। তোমার ক্লাস নাই? আমি গ্রুপে শুনলাম যে সবগুলো ক্লাস পোস্টপোন হয়েছে। ও তাই? ওকে, আমি এখনই দেখছি। এক কাজ করি, ক্লাস মিস না দিই, আমরা ক্যাম্পাসে যদি সুযোগ না হয়, যেহেতু সবকিছু বন্ধু, আমরা বাইরে একটা প্লেস আছে যেখানে আমরা অ্যাসেম্বল করতে পারি। ওকে, আমি সময় মতো চলে আসবো। ওকে, সি ইউ টুমরো। জায়গাটা খুব সুন্দর, কিন্তু এই জায়গাটাকে অ্যাসাইনমেন্টের জন্য পারফেক্ট। সত্যি কথা বলো, বলো। পড়াশোনার জন্য এই জায়গাটা একদমই ঠিক না। ইরা, আমি তোমাকে জানতে পারি? আমি আমাকে ততক্ষণ বুঝতে দিই না যতক্ষণ না আমি বোঝাতে চাই। তুমি আমাকে যতটুকু চেনো বা জানো, সেটা তোমার ভুল হতে পারে। মানে আমি যা তোমাকে দেখি আর তুমি তোমাকে যা ধারণ করো, দুটো একই, তাই তো? তাই। আমরা তাহলে ভালো বন্ধু হতে পারবো? আমার মনে হয় আমরা কখনো ভালো বন্ধু হতে পারবো না। কেন? তুমি স্মার্ট, বড় বাবার ছেলে, গাড়ি হাকিং ইউনিভার্সিটি আসলো, এক্সট্রোভার্ট, আর আমি তোমার যে বয়সে একটু বড় হতে পারি।
অ্যাসাইনমেন্ট গতকাল রাতেই হয়ে গেছে, হোয়াটসঅ্যাপ চেক করো। কখন করলা? আমি তো বড় লোকের ছেলে গাড়ি হাঁকিয়ে বেড়াই, এই হাঁকানোর মাঝে মাঝে সাধারণ মানুষের মতো কিছু কাজ করি। ভালো, ধন্যবাদ। ক্লাস কি খালি ক্লাস ক্লাস? আচ্ছা আজকে তো কি পড়াইছে? এমএস পড়াইছে। বড় যদি কখনো আমার কথা ভুলে যাও তো বুঝতে কিছু পারো এটা ধরো ধরো। যদি আমার তোমাকে কখন ভুলে যেতে ইচ্ছা করে তখন চেয়ে দেবো। ক্লাস আছে না? চল। তার মানে গিফট রিজেক্ট করে না। কি হলো? কিছু না। কিছু তো একটা হয়েছে না? ইরা, আজকের দিনে আমার মা বাবার ডিভোর্স হয়েছে, এরপরে মা আমাদের ছেড়ে ইউএসএ চলে যান, নতুন বিয়ে, কিডস। মার সাথে এরপর কখনো যোগাযোগ হয়নি। বাবা করতে দেন, বাবার সাথে থাকি, ছোট একটা বোনও আছে। গত বছর ও চলে গেছে কানাডাতে। আমি ওনার নিজের মতো একটা দুনিয়া গুছিয়ে নিয়েছি, বাবার সাথে থাকি না, আলাদা থাকি। কেন বাবার সাথে থাকো না কেন? আমার বাবা বিয়ে করতে চান। তোমার বাবা হয়তো এতদিন একা থাকতে থাকতে একাকিত্বটা মেনে নিতে পারছে না। ইরা, আমি না সবার সামনে পুরো কথা বলতে পারি না, ভয় করবো যদি মানুষ জাজ করে। তোমার সাথে শেয়ার করতে পেরে খুব ভালো লাগছে। আমি জানি আমার বন্ধু, তুমি মা বা না মানো তা নিয়ে আমি ভাবছি না। আমি জানি আমরা বন্ধু। আমি এটাও ভাবতে শুরু করেছি এটা বন্ধুত্বের চেয়েও একটু বেশি। তোমাকে সামনাসামনি কথাগুলো বলে বিব্রত করতে চাইনি। আমি জানি এটা আকর্ষণ না, এটা মোহ না, এটা ভালোবাসা। দুটো মানুষ কি একসাথে ভালো থাকতে পারে না? এই নাটকের যারা সেকেন্ড পার্ট দেখতে চাও তারাই কমেন্ট করো।